গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু জঙ্গিদের এগেনস্টে যে অ্যাকশন শুরু হয়েছে সেটা কন্টিনিউ চলবে। কারণ হিসেবে তিনি বলেছেন যে এই ওয়েস্ট বেঙ্গল ছিল একসময় বাংলাদেশের মাধ্যমে জঙ্গিদের প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার এখন বন্ধ, আর সেই প্রবেশদ্বারের মধ্যে থেকে যেসব আগাছাগুলো ওয়েস্ট বেঙ্গলে রয়ে গেছে বা ঢুকেছিল একসময়, এখন সেই আগাছাগুলো বড় হচ্ছে, সেই আগাছাগুলো কিন্তু নির্মূলের কাজ চলবে এবং এটা চলা উচিত। এটা দেশের স্বার্থে। রাজনৈতিক দলের বিভিন্ন নির্বাচনে বিজয়ী হওয়া, পরাজয় হওয়া, এগুলো আলাদা ম্যাটার, এগুলো সম্পূর্ণ অন্য বিষয়। কিন্তু যখন রাষ্ট্রের ব্যাপার আসে, যখন দেশের নিরাপত্তার ব্যাপার আসে, তখন কিন্তু শুধু সরকার নয়, আমাদেরও উচিত ওয়াকিবহাল হওয়া। এই ধরনের সংগঠন বা এই ধরনের নাশকতামূলক যে সংগঠনগুলো কাজ করে, তাদের খবর পেলে বা তাদের সন্ধান যদি পাওয়া যায় বা যদি কোনো রকম সন্দেহ প্রকাশ হয় যে এই ব্যক্তি বা এই কিছু ব্যক্তি যারা রাষ্ট্রের বিরোধী কাজ কারবারের সঙ্গে যুক্ত বা রাষ্ট্রের নাশকতা ঘটাতে পারে বলে সন্দেহ হয়, তখন কিন্তু আমাদেরও উচিত সেটা প্রশাসনকে খবর দেওয়া, যাতে প্রশাসনের মতো ভূমিকা নিতে পারে অনেক তাড়াতাড়ি। তো এর আগে আমরা দেখেছি দুটো তিনটে পার্টি কিন্তু পশ্চিমবঙ্গ শাসন করেছে, কিন্তু তাদের কারোর মধ্যেই এই ধরনের পজিটিভ মানসিকতা বা ইতিবাচক মানসিকতা কিন্তু আমরা কখনোই লক্ষ্য করিনি। বরং আমরা লক্ষ্য করেছি কি, যে বাংলাদেশের বর্ডার যাতে না দেওয়া যায়, যাতে সেখান থেকে অনুপ্রবেশ ঘটে এবং তারা দলীয়ভাবে একটা সুবিধা নিতে পারে তাদের মাধ্যমে। এই ধরনের কালচারই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এতদিন পর্যন্ত ছিল, কিন্তু এখন নতুন সরকার আসায় সেই কালচার প্রায় ধূলিসাতের দিকেই চলে গেছে। আর এখন যিনি মুখ্যমন্ত্রী বা এখনের যে প্রশাসন, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলবাসী বা পশ্চিমবঙ্গবাসীদের কথা চিন্তা করছে, তারা কিন্তু দেশের কথা চিন্তা করছে, তারা কিন্তু রাজ্যের কথা চিন্তা করছে। তো আমাদেরও উচিত যে এই সরকারের পাশে দাঁড়ানো এবং তাদের সিদ্ধান্তগুলোর ইতিবাচক দিকগুলো মানুষের কাছে তুলে ধরা এবং প্রশাসনের পাশে থাকা, আর সরকারের এই ইতিবাচক মনোভাবকে কুর্নিশ জানানো। এই ভিডিওতে শুধু এইটুকুই বার্তা। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন।